ফোনে থাকা হোয়াটসঅ্যাপ লক করুন। আমাদের প্রত্যেকটা ফোনের মধ্যেই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে। এখন এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া কিভাবে লক করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। যদিও এই সেটিংসটা হোয়াটসঅ্যাপে অনেক আগেই এসেছে, তবুও আমি এখন দেখাচ্ছি। আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার ফেস এবং আপনার ফোনের লকের সাহায্যে হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখতে পারবেন। তো কাজটা কিভাবে করবেন সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লক করার জন্য, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা লক করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া কীভাবে লক করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথমে আপনি কি করবেন, চলে আসবেন হোয়াটসঅ্যাপে। তারপরে উপর থেকে এই 3 ডট যে অপশানটা রয়েছে, এই 3 ডট অপশানটাতে টাচ করে দেবেন। তারপরে এখান থেকে এই সেটিংস অপশানটা যে রয়েছে, এই সেটিংস অপশানটাতে আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে। আপনি এখান থেকে প্রাইভেসি অপশানটাতে টাচ করবেন। প্রাইভেসি অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখন নিচে দেখেন অ্যাপ লক, এই অ্যাপ লক অপশানটাতে আপনি টাচ করবেন। অ্যাপ লক অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এই অপশানটা আপনি এখান থেকে অন করে দিবেন। অন করার সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লকটা চাইবে, অথবা আপনার ফোনের লকটাও চাইতে পারে। তো আপনি সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে 2টা অপশানই অবশ্যই অন রাখতে হবে এবং এই অপশানটা এইখানে দিয়ে দিবেন। তো তারপরে আপনি কেটে বের হয়ে আসবেন। দেখেন আমি হোয়াটসঅ্যাপ থেকে কেটে বের হয়ে আসলাম। এখন যদি আমি হোয়াটসঅ্যাপে টাচ করি, দেখেন লক শো করলো। আমি যদি ফিঙ্গারপ্রিন্টে টাচ করি তাহলে কিন্তু আনলক হয়ে যাবে। আমি যদি আবার ফেসে দিই তাহলে কিন্তু আমার ফেসটা দেখার পরে আনলক হবে। আমি যদি এখানে আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে আনলক করতে চাই, তার জন্য আমি ইউজ পিন যে অপশানটা রয়েছে, ইউজ পিনে টাচ করে আমার পাসওয়ার্ডটা দিয়েও কিন্তু আমি আনলক করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লক করতে হয়, ফোনে হোয়াটসঅ্যাপটা অ্যাপসটা লক করতে হয় কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।